নমস্কার বন্ধুরা, মিনা ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি খুব সহজ একটা পিঠা রেসিপি। আর যেটাকে এটা আমরা অনেকেই বলে গুড় পিঠা বা অনেকে মালপোয়া বলে। এটা দেখো এত সুন্দর হয়েছে, একদম ফুলে একদম দুফুল। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর তেলে দেওয়ার সাথে সাথেই একদম ফুলে উঠবে। একটু করে দেবে আর এভাবে দেখো কিভাবে একদম বলের মতো করে ফুলে উঠবে। চ্যানেল নতুন হলে বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকেও ভালো মানে ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও। আর এই পিঠা রেসিপি বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। আর পিঠাগুলো দেখতেই পাচ্ছ একদম কত সুন্দর হয়েছে, একদম ফুলে বলের মতো হয়ে যাবে। আর যেমন সুস্বাদু তেমনই টেস্টি। তার জন্য দেখো প্রথমেই নিয়েছি 1 বাটি সুজি। কোনো চাল বাটা ঝামেলা ছাড়াই এই পিঠে। আর দেখো 1 বাটি সুজি নিয়েছি, যেই বাটিতেই সুজি নিয়েছি ওই বাটিতেই একটু জল দিয়ে দিলাম। সুজিটার সঙ্গে সঙ্গে দেবে একদম জল টেনে শুকিয়ে যাবে, মানে ভিজে যাবে। আর সুজিটা ভিজে গেলেই এর মধ্যে দিয়ে দেবো ওই বাটিরই যতটা পরিমাণ সুজি নিয়েছি ততটা পরিমাণে দেব ময়দা। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর দেবো ওই বাটিরই সব কিছু একই পরিমাণে দিলাম মানে গুড়। এটা খেজুর গুড়, একদম মানে বাড়িতে জাল দেওয়া হচ্ছে সেই গুড়। আর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেবো। তোমরা চাইলে এর মধ্যে একটু নারকেল দিতে পারো। একদম ভালো করে এটা মেখে নেব। কতটা ঘন রেখেছি। আর এদিকে কড়াইতে আমি তেল বসিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। তেলের মধ্যে অল্প অল্প করে ছাড়বো, দেখবে একদম কেমন বলের মতো ফুলে ওঠে। প্রথমেই আমি ছোট ছোট করে দিলাম কয়েকটা। আর দেখতেই পাচ্ছ কেমন ফুলছে। আর একবারে দুটো তিনটে করে দিয়েও ভেজে নিতে পারো। এভাবে আমি সব পিঠাগুলো রেডি করে নেব। পিঠাগুলো কেমন হলো বন্ধুরা কমেন্টে জানিও পিঠা রেসিপি। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বেশি বেশি করে। পিঠেগুলো দেখতেই পাচ্ছ কেমন ফুলে গেছে। এভাবে সবগুলো ভেজে নেব আমি। একদম সহজ রেসিপি, খুবই সহজ, খুব সহজেই বানিয়ে নিতে পারবে। পিঠেগুলো দেখো আমার একদম রেডি। ভিডিও শেষ করছি বন্ধুরা, ফিরে আসছি পরের ভিডিওতে।